ভাই বিটুকেটা বললো বাংলাদেশ সকালবেলায় শিখে মানতে হবে রে খাইরুল, মানতে হবে। তুই আসলে একটা মাদার। শুক্রে 8 দিন হয় নাই তোর ফ্রি ফায়ার কমিউনিটিতে আসার। সো আসতে না আসতে ফোন প্লেয়ারদের করছিল অপমান। এন্ড তুই বলতাছস কি বিটু করে বাংলা সার্ভারে আসতে। তুই কি ভুলে গেছিস রে খাইরুল? তুই পাবজি কমিউনিটিতে হ্যাক লাগায় খেলতে দিকে তোরা লাথি মেরা বের করে দিছে। আর তুই ইদানিং যে গেম প্লেগুলো করতাছস না, স্নাইপার চালাইতাছস না, সো এই স্নাইপার চালা কিন্তু শিখাইছে তোর বিটুকে। আর গাইছে খাইরুলের রোস্ট করলে কিন্তু তার একটা পার্সোনাল সূত্র আছে। তার সূত্র অনুযায়ী কিন্তু তার রোস্ট করা লাগবে। চলো আগে তার সূত্রটাই তার মুখ থেকে শুনি। চোর অলওয়েজ চোর। চোর সবসময় চোরই হয়, সে কখনো সাধু হইতে পারে না। যে থাকে সে মা থাকে, যে পানি থাকে সে পানি থাকে, আর যারা খান থাকে তারা বলে থাকে। আর অডিয়েন্স কয়বার বিশ্বাস ভাঙার পর আবার সাপোর্ট চলে আসে। এবার দেখ তোদের কই আনা চাইছিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। ওলে লে লে লে, এটাই আমাদের সেই কোচি খুকি খাইরুল সুন্দরী। সো চলো আর রাজাইরা কথা না বলে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক খাইরুল সুন্দরীকে থাপানোর জন্য। তাড়াতাড়ি বলো কেমন আছো তোমরা? আশা করছি ফ্রি ফায়ার কমিউনিটির নতুন গাবি দুধদুলানি ও পাসাদুলানি দেখে অনেক 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 বেশি হ্যাপি আছো তোমরা। আর সাবধান, খাইরুল সুন্দরী ওরফে কুরুল গেমিং এর 5টা অডিয়েন্স গুলো আমার ভিডিও থেকে সর্বনিম্ন 100 হাত দূরে থাকবে। কারণ তোমার মতো 2-4টা বোধাই 5টা অডিয়েন্স না থাকলে আমার ইউটিউবে তেমন কোনো ক্ষতি হবে না। আর আমার ইউটিউব চ্যানেলটা বড়ও করতেছে না তোমার মতো বোধাই মার্কা অডিয়েন্স দিয়া। সো যে কয়টা থাকবে ভালোবাসার মানুষ থাকলেই চলবে। সো আমার ভালোবাসার মানুষগুলা কই? টুনটুনি থেকে হাতটা বের করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা স্টার্ট করো তোমরা। গাইস কাওয়ার ট্যাং হিরোইন দেখো সবাই সুন্দরী। ও সরি খাইরুল সুন্দরী। খাইরুল সুন্দরী নাম বললে হয়তো অনেকেই চিনবা না, বাট যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু খাইরুল সুন্দরী বললে তারে খুব সহজেই চিনবে। তোমরা হয়তো অনেকেই জানো না যে তারে কেন সবাই খাইরুল সুন্দরী রাখে। চলো এই বিষয়টা আগে তোমাদের মাঝে ক্লিয়ার করি। এই বক্সত কুরুল গেমিং আগে কিন্তু পাবজি খেলতো, আর পাবজিতে তার নাম ছিল খাইরুল ইসলাম। আর একটা কিন্তু বাংলা গান আছে খাইরুল লো। তো এই গানটার কারণে কিন্তু পাবজিতে ওই সময় তারা অনেক 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 বেশি টোল করে। আর তোমরা আবার কেউ ভাইবো না যে এই কারণেই সে পাবজি কমিউনিটি থেকে চলে আসে। সো পাবজি কমিউনিটি থেকে কিসের জন্য চলে এলো ওই বিষয়টাই তোমাদের মাঝে ক্লিয়ার করি। চলো গাইস, এই কুরুল গেমিং ওরফে খাইরুল ইসলাম পাবজিতে কিন্তু অনেক 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 ভালো মাপেরই একটা প্লেয়ার ছিল। সে নাকি পাবজিতে একটা 50 কিলের রেকর্ড করছিল। যদিও ওইটা একটা হ্যাকের পাওয়ার ছিল, তবুও কিন্তু পাবজিতে একটা 50 কিলের রেকর্ড সে করছিল। তারপর কেমনে জানি সে হ্যাকার ওইটা প্রমাণিত হয়েছিল। সো অত কিছু মনে নাই যেহেতু অনেক দিনের কথা। আর ওই সময় কিন্তু তার একটা ইউটিউব চ্যানেল ছিল। সো 1 লাখ প্লাস সাবস্ক্রাইবার ছিল। আর হ্যাকার প্রমাণিত হওয়ার পর ওই 1 লাখ সাবস্ক্রাইবার থেকে কমতে 70,000 নাইমা পড়ে। তো এইভাবে লাথি মারতে তারে পাবজি কমিউনিটি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি আইসা সিজন 1 এর একটা আইডি কিনা সো লাইভ স্ট্রিম শুরু করে। নাজিয়া নামক একটা মেয়ে ছিল ওই সময়। সো তারে নিয়ে কিন্তু নষ্টামি করে অনেক অনেক ভিডিও বানাইতো সে। ফ্রি ফায়ারে আসার পরই খাইরুল ইসলাম থেকে কুরুল গেমিং হয়ে যায় সে। ভিডিওর টপিক যদিও এটা না, তাও তোমাদের খাইরুল সুন্দরী ওরফে কুরুল গেমিং সম্পর্কে একটু অতীত পরিচয় করিয়ে দিলাম। চলো এখন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। কি রে ভাই তুমি সামনে থেকে আমার বাড়ি শালাগুলো মারো তো। ওই নির্মলা ওরে নবাবের পোলা হিরোইন শেখর খাইরুল সুন্দরী। হিরোইন খায়া দেয় কি লাইভ স্ট্রিমে বলে বইলাই যাচ্ছে তুই একটা স্ট্রিমার। এমনও তো হইতে পারে তুই যেটা বললি ফকির নির্পোলা, ওইটা তো হইতে পারে ফ্যান ফলোয়ার। কাওয়ার ট্যাং হিরোইন শেখর খাইরুল সুন্দরী ফ্যান ফলোয়ার যেগুলো আছো তাদেরকে তো বলতে হবে না যে খাইরুল সুন্দরী ব্যবহার সম্পর্কে আমার থেকে তোমরাই অনেক 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 বেশি ভালো জানো। যদিও খাইরুল সুন্দরী অডিয়েন্সের তেমন কিছু বইলে লাভ নাই, কারণ খাইরুল সুন্দরী যেমন ঠিক ইউটিউবে তার অডিয়েন্স গুলোও ঠিক তেমনই। আর গাইস খাইরুল সুন্দরীর টিমমেট নামক কামলাগুলোর সাথে তোমাদের চলো একটু পরিচয় করিয়ে দেই। ওয়েল গাইস ওয়েল, ভিডিওর ক্লিপ আরো দেখাবো, তার আগে আমি কিছু কথা বলি। নাকি রাশাদ তোর এই জন্য রিভাইভ দিছে এটাই তো বেশি। তুই আবার তোর জোন বসার রে বলতাছস রাজ দিতে এন্ড গাড়ি দিয়ে ধাক্কা ধাক্কি করতে। বাহ মাদার ফাক বাহ। তুমি আনবাই ম্যাচ ঠিক আছে বল। এবার তুমি বুঝে নিয়ে আসবা। বুঝে আসলে তোমার খবর আছে আমার। আমি বললাম তোমার খবর রাখবো আমি। কথা আসলে পাকনামি করলো না। বুঝে আসলে তোমার খবর আছে। গাইস এরকম কিছু জোন বসার আছে, এগুলা কি জোন বসার না কামলা এটা তোমরা কমেন্ট বক্সে বইলা দিও। বর্তমানে তো জোন বসার দেই হ্যান্ড গেমিং ট্যান গেমিং ব্লা ব্লা ব্লা। তোমরা যেগুলারে মানতাছো না জোন পুশের গুরু, ওইগুলারে একটু জিজ্ঞাসা যে জোন পুশ কার থেকে শুরু। চলো বললামই যখন তাহলে বলি যে জোন পুশ কিভাবে আমি ট্রেন্ডিং আনলাম। আমি গেম নামা 2-3 মাস পর একটা মামা আমাদের এইদিক বেড়াইতে আসে। আর আইসা দেখে যে সে আমাদের এইদিকে এসে গেম খেলতেছে। আর আমিও কিন্তু ওই সময় গেম খেলি, কিন্তু আমি নতুন, আমি তেমন খেলা টেলা পারি না। তারা কিন্তু ছিল ওই সময় ডায়মন্ড ফোরে। আর মাস্টার গান মাস্টার মারা তো দূরের কথা, ওই সময় পোলাপানে হিরোইক মারা ছিল একটা স্বপ্ন। নতুন প্লেয়ার যেগুলো আছে তাদেরকে হয়তো বললে বিশ্বাসই করবা না যে হিরোইক মারার জন্য পোলাপান পানি পুষ দিছে। পানির মাঝে যায় ওই যে ক্যাম্প করছে আর ওরে নাই জোন হওয়ার পর জোনের মাথা দিয়ে ঘুরছে। সো ওই পুষারটা ছিলাম আমি। বর্তমানে কিন্তু শেয়ার জন্য 4-5 বড় রিভাইভ দেয়। বাট ওই সময় কোনো রিভাইভ অপশনই ছিল না। আর ওইভাবে খেলতে হিরোইক মারা শিখলাম, মাস্টার মারা শিখলাম। আর 1 কেডি নিয়ে গ্র্যান্ড মাস্টারও মারছি 6-7 বার। আর 83 লেভেলের প্লেয়ারও কিন্তু একটা আমি। এন্ড গাইস তোমাদের তো বললাম কিভাবে কোন সময় থেকে জোন পুশ দেই আমি। আর জোন পুশ ভিডিও কিভাবে ট্রেন্ডিং আনলাম ওই বিষয়টা বলি একটু শোনো। তোমরা তো জানো যে যারা গ্র্যান্ড মাস্টার পুশ করে তারা একটা স্কোয়াড নিয়ে খেলে। সো আমিও কিন্তু আমার স্কোয়াড নিয়ে গেম খেলতেছি। আর আমি কিন্তু জোন পুশ আসলাম, আমিও কিন্তু গ্র্যান্ড মাস্টার ছিলাম। এই পিকের মাঝে 3 বার জোনের বাইরে যায় রিভাইভ দিয়ে বের হইছে, কিন্তু সার্ভারের প্লেয়ার পাই নাই। সার্ভারের প্লেয়ার আমি মরে যাই। আর ওই সময় কিন্তু অলিভা ক্যারেক্টার মনিপেট এইগুলা ছিল না। ওই সময় কে ক্যারেক্টার নিয়ে জোন পুশ দিতাম, কিন্তু হঠাৎ ওই 4 বার যে রিভাইভ দিলাম ওই ম্যাচটা আমি ছাইরা দেই টিকটকে। তো ওই ভিডিওটা ছাড়ার পর ভিডিওটা 2-3 দিনে ভিউ গেল 7। ওইভাবে জোন পুশ দিয়ে 20
20-25টা ভিডিও আপলোড দেওয়ার পর আমার আইডি তো হয়ে গেল 5 লাখ লাইক এন্ড 35,000 ফলোয়ার। আর তারা যখনই দেখলো যে জোন পুশ ভিডিওতে এত পরিমাণ বেশি ভিউ, বিশ্বাস করেন রাসেল ভাই, তারপর আমি না হলেও 500 থেকে 1000 জোন পুশার দেখছি এই টিকটক। আর এত জোন পুশার দেখে আমিও আস্তে আস্তে টিকটক থেকে জোন পুশ ভিডিও দেওয়া ছাইড়া দিলাম। এখন হয়তো তোমরা অনেকেই বলবা যে ভাই আপনি প্রথম জোন পুশার আপনি জোন পুশ দেওয়া ছাইড়া দিলেন কেন? ওয়েল গাইস, ওয়েল সবকিছুই বলতাছি। আমি যখন দেখলাম যে সব জোন পুশার বিবেসের পাস আসতেছে আর ক্রুল গেমিং এর মতো কিছু ইউটিউবার জোন পুশার এরকম করে গাইলাইতেছে, তখন ভাবলাম যে আমার দ্বারা জোন পুশ সম্ভব না, কারণ আমি কারো 5-8টার মতো পোলাপান না। ভিডিওর টপিক যদিও এটা না, তাও আমি বড় আবেগের চোদনেই বইলা ফেললাম অনেক কিছু, যেহেতু আমিও একটা জোন পুশার ছিলাম, কিন্তু এদের মতো কামলা ছিলাম না। ক্রুল গেমিং ওরফে খাইরুল সুন্দরী তার অনেক কয়েকটা আমি ভাইরাল ভিডিও দেখলাম যে কিনা জোন পুশার আর টিমমেটের সাথে এত পরিমাণ বাজে ব্যবহার করে, তাও তার টিমমেট গুলো জোন পুশার গুলো তার সাথেই খেলে। বুঝলাম না বাড়া, তোর বাপ মাই কি তোরে খাইরুল সুন্দরীর গালি শোনার জন্য বড় করতেছে? ভালোবাসার মানুষ যেগুলো আছো এখন পর্যন্ত লাইক করো নাই, তাদেরকে বলতাছি তোমরা যদি লাইক না করো, চ্যানেল সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু তোমাদের নুনু ছোট। এন্ড গাইস, তোমরা পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সো কমেন্ট বক্সে বলো। যাকে নিয়ে ভিডিও চাও তাকে নিয়েই ভিডিও আসবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।